লালমনিরহাটে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের 2 সদস্য গ্রেপ্তার। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র্যাবের বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চাপারহাট এলাকা থেকে উত্তরবঙ্গের টিকিট কালোবাজারি চক্রের প্রধান 2 সদস্য নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 13 রংপুরের একটি দল। র্যাব গণমাধ্যম কর্মীদের জানায়, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2 ঈদেই সাধারণত মানুষ ছুটি কাটাতে তাদের পরিবারের কাছে যায়। উত্তরবঙ্গের লোকজনের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে ট্রেন। তারা ট্রেনে যাতায়াতের মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু টিকিট বিক্রির শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই টিকিট কালোবাজারি চক্রের কারণে টিকিট অনলাইনে আসার সঙ্গে সঙ্গে বুক হয়ে যায় এবং পরবর্তীতে তারা এই টিকিট কালোবাজারি করে অনেক বেশি দামে বিক্রি করে। তারা এক ধরনের সিন্ডিকেট এবং তারা মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ পরিচালনা করে থাকে। তাদের পরিচালিত গ্রুপে টিকিটের যাবতীয় তথ্য যেমন তার কাছে কতটি টিকিট আছে, টিকিটের দাম কত, কোন ট্রেনের কয়টি টিকিট আছে, কে কয়টা টিকিট বিক্রি করবে, বিস্তারিত তথ্য তারা তাদের গ্রুপে শেয়ার করে থাকে। গতকাল শনিবার 15 জুন 2024 র্যাব 13 রংপুরের একটি অভিযানিক দল টিকিট কালোবাজারি চক্রের ওপর এক বিশেষ অভিযান পরিচালনা করে। সে সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চাপারহাট বাজারস্থ রবিন মার্কেটের জৈনক মোহাম্মদ মায়াঘড়ি ভবন দোকানের সামনে রাত 10:30টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে টিকিট কালোবাজারি চক্রের প্রধান 2 সদস্য কালীগঞ্জ উপজেলার উত্তর 32 হাজারি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান বাবু এবং রংপুর মেট্রোপলিটনের খেরবাড়ি আলমনগর এলাকার লাকাই মিয়ার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে টিকিট কালোবাজারি কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল এবং 20টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা মালামাল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরীক্ষা করে দেখা গিয়েছে তারা টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইলে টিকিট কালোবাজারির সব ধরনের তথ্য ও অনলাইন টিকিট পাওয়া যায়। এ বিষয়ে র্যাব 13 এর উপপরিচালক মিডিয়া স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।